+92 এই নাম্বারের কল ধরবেন না। আসসালামু আলাইকুম। কি ভয়ঙ্কর ব্যাপার! আপনি ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আমরা খুবই এগুলোর উপরে নির্ভর হয়ে গেছি। আজকের এই ভিডিওটা দেখুন, নয়তোবা দেখবেন একসময় আপনার ফোনটা অটো লক হয়ে গেছে, সেই পাসওয়ার্ড আপনি জানেন না। নয়তোবা দেখবেন যে আপনার গুরুত্বপূর্ণ ছবি, ডকুমেন্ট সব কিছু অনলাইনে ফাঁস করে দিচ্ছে কেউ একজন। নয়তো দেখবেন যে আপনার ফোন অটো রিস্টার্ট নিচ্ছে, আপনার ফোনের সকল কিছু ডিলিট হয়ে যাচ্ছে। নয়তো আপনি দেখবেন যে আপনার ফেসবুক পেজ, আপনার ইউটিউব চ্যানেল কেউ একজন হাতিয়ে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে নিউজ হয়েছে এবং আমি আপনাদেরকে খুবই সচেতন করতে চাই। ভিডিওটা সবাইকে ছড়িয়ে দিবেন, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশে ঘটা এবং আমাদের পাশের দেশের ঘটা দুইটা ঘটনা আমি আপনাদেরকে বর্ণনা করব। সময় টিভিতেও দেখবেন যে নিউজ হয়েছে। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময় কিছু অসাধু চক্র অনলাইন মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ, ইমো এইসবের মাধ্যমে আপনাকে বিভিন্নভাবে প্রলোভিত করে আপনার সব কিছু নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। +92 এই নাম্বারের কল ধরবেন না। আবার বলছি, +92 এই নাম্বারে কল ধরবেন না। বলবেন যে ভাই এই নাম্বারে কল ধরলে কি হবে? এটা হচ্ছে পাকিস্তানের একটা কোড। এই কোডটা খুবই বিপজ্জনক। এই নাম্বার থেকে ফোন আসা খুবই বিপজ্জনক। এই ফোনটা রিসিভ করার সাথে সাথে আপনার ফোনের সকল কিছু তার কাছে চলে যাবে, কিংবা অটোমেটিক আপনার ফোনে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করে তাদের কাছে সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে নেবে। অপরিচিত নাম্বার থেকে ফোন ধরা থেকে ভাই আপনাদের কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে। তাহলে বিশেষ করে +92 কিন্তু ধরা যাবে না ফোন, ঠিক আছে? আপনার পাকিস্তানে যদি কোনো মানুষ থাকে, আপনার বন্ধুবান্ধব থাকে, তাহলে তাদের নির্দিষ্ট নাম্বারে শুধুমাত্র আপনি ফোন ধরবেন। কিংবা আপনার কাছ থেকে হোয়াটসঅ্যাপ কোম্পানির নামে কিংবা ইমো কোম্পানির নামে আপনার কাছ থেকে ফোন আসতে পারে। মনে রাখবেন, ওরা কিন্তু কখনোই আপনাকে ফোন দিবে না। কোম্পানির যে কোনো জিনিস জানানো হইলে তাদের নোটিশ আসবে, আপনি নোটিফিকেশন পাবেন। দর্শক শ্রোতা, দেখেন বাংলাদেশে সাম্প্রতিক সময় একটা ছেলের সাথে কি ঘটেছে। সে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছে যে আমি একটি ইউটিউব চ্যানেল বিক্রি করব। তো একটি মেয়ে তাকে ফোন দিয়েছে, আমি আপনার ইউটিউব চ্যানেল কিনতে চাই। এখন যে কিনবো, আপনার মানে কি বিশ্বাস রয়েছে? আপনি আপনার এনআইডি কার্ড দেন, লোকটা তার এনআইডি কার্ড দিয়ে দিল চ্যানেল বিক্রি করবে জন্যে। তার অনেক ডকুমেন্ট কিন্তু তার কাছে চলে গেল। এরপরে লোকটাকে বলা হলো যে আপনার বিকাশ নাম্বার দেন, সে কিন্তু নাম্বারও পেয়ে গেল। ওই নাম্বারের সাথে তার জিমেল খোলা, ওই নাম্বারের সাথে তার ফেসবুক খোলা, সকল আইডি খোলা। মেয়েটা হঠাৎ করে তাকে ফোন দিয়ে বলল টাকা আমি পাঠিয়ে দিয়েছি। ছেলেটা বলল যে আমি তো টাকা পাই নাই। বলল যে আপনি আমার সাথে প্রতারণা করতেছেন, মেয়েটা অভিনয় করছে। তখন ছেলেটা যখন জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন, সেই নাম্বারটা পাঠান। হোয়াটসঅ্যাপে মেয়েটা একটা জাস্ট নাম্বার পাঠাইছে, এটা কোনো 92 নাম্বারও না। সবচেয়ে বিপজ্জনক কথা, এটা একটা বাংলাদেশি নাম্বার ছিল যেটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। এখন হয়তোবা ওই নাম্বারটার মধ্যে সে কিছু সেট করে দিয়েছে। ব্যক্তিটা জাস্ট ওই নাম্বারে ক্লিক করছে, হোয়াটসঅ্যাপে নাম্বারটা আসার পরে মুহূর্তের মধ্যেই তার ফোনটা বন্ধ হয়ে গেছে এবং রিবোট নেওয়া শুরু করেছে। তার ফোনে সকল ডাটা ইরেজ হয়ে যাচ্ছে এবং তার ফোনে অটোমেটিক একটা লক লেগে গেছে, যেই লকটা সে নিজেও জানে না। সে মুহূর্তের মধ্যেই দেখলো তার দুইটা ফোনেই সেম কাহিনী ঘটে গেল। বুঝতে পারতেছেন? পরবর্তীতে সে কোনো না কোনোভাবে দেখলো যে তার ইউটিউব চ্যানেল এবং তার পার্সোনাল সব ডিটেলস, বাংলাদেশের ঘটনা বলতেছি, সব কিছু নিয়ে গেছে। যদিও বা সে পরবর্তীতে তার ইউটিউবের সাথে কথা বলে তার চ্যানেলটা ফেরত আনতে সক্ষম হয়েছে, সে কিন্তু তার সব ডাটা হারাইছে। এখন সবাই যে শুধুমাত্র চ্যানেল হাতিয়ে নেওয়ার জন্য এটা করবে এমন কিন্তু নয়। আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে। তাই সচেতন থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। অথবা আপনাকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আপনার এই নাম্বারটা অপরাধের সাথে জড়িত বা যে কোনো একটা অপরাধের সাথে জড়িয়ে গেছে, আপনাকে আমরা কি করব, তদন্ত করব, আপনার পার্সোনাল ডিটেলস আমাদেরকে পাঠান। আপনি তখন আপনার পার্সোনাল ডিটেলস পাঠিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু যে কাউরে আপনি সেন্ড করবেন না। আমি আপনাদেরকে সতর্ক করলাম। ভালো থাকবেন সবাই।